10 মিনিট আগে কথা বলেছি, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো নিউজ নাই। একজন বোর্ড ডিরেক্টর হিসেবে আমি তো গুঞ্জন নিয়ে কথা বলতে পারি না, আমাকে অথেন্টিক নিয়ে কথা বলতে হবে। এটা বিশ্বকাপ খেলার মতো, এটা একটা স্বপ্নের মতো ব্যাপার। তো সম্মানের যে ইস্যুটা সেটা তো আছেই। দর্শক, আমাদের সাথে রয়েছেন আসিফ আকবর, বিসিবি পরিচালক। তার সাথে কথা বলবো। আসিফ ভাই, সবকিছুর পর আমরা তো আসলে বিশ্বকাপটা খেলতে চাই এবং ভারতে খেলতে চাই না। না, তা তো অবশ্যই। এটা তো এখন আর আমাদের বিসিবির সিদ্ধান্তের পরে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত হয়েছে, এখন তো আর আমরা একা না। তো আমাদের ডিসিশনটা যেভাবে ছিল, সরকার এটাতে সায় দিয়েছে এবং সরকারের 4টা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ইন্ডিয়া যাচ্ছি না আর কি। একজন বোর্ড ডিরেক্টর হিসেবে আমি তো গুঞ্জন নিয়ে কথা বলতে পারি না, আমাকে অথেন্টিক নিয়ে কথা বলতে হবে। তো এখন পর্যন্ত আমি এই 10 মিনিট আগে কথা বলেছি, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো নিউজ নেই। আমাদের তো সব বক্তব্য বলাই আছে, আমরা এগুলো কয়েকবারই বলেছি। ওই আবার পুরনোটাই বলতে হবে যে আমরা আসলে আমাদের যে অবস্থা এখন, বা আমরা অতীতে যে অবস্থানে ছিলাম, সবকিছু মিলে আমরা আসলে ইন্ডিয়াতে খেলার জন্য প্রস্তুত না। এইটাই আসলে যে যে অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষও তো আসলে এটা মেনে নেবে না যে এখন আর ভারতে গিয়ে খেলা। না, তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তা ইস্যুতে রাষ্ট্র যখন নিজে দায়িত্ব নেয়, রাষ্ট্রের 4টা মন্ত্রণালয় যখন ফোকাস করে ইস্যুটাতে যে আমরা এখন নিরাপদ না। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তো আমরা বিসিবি তো আসলে আমরা তো খেলাধুলা করি, আমাদের কাজ হচ্ছে খেলাধুলা করা। নিরাপত্তার ইস্যুটা তো রাষ্ট্র দেখবে বা আইসিসি দেখবে বা ওখানকার লোকাল গভর্নেন্স দেখবে। তো সেই হিসেবে আমরা আসলে নিরাপদ বোধ করছি না, এবং তার যে আত্মসম্মানের যে ইস্যুটা সেটা তো আছেই। আর আপনি একজন ক্রিকেটার ছিলেন, আপনি তো আসলে ক্রিকেটারদের ওই ইমোশনটা বোঝেন, আর যারা আসলে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতিও নিয়েছে, বিপিএলটাও একটা বিশ্বকাপের প্রস্তুতি বলা যায়, তাদের মেন্টাল অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, অবশ্যই প্লেয়ারদের জন্মই হয় খেলার জন্য, এবং এত বড় আসরে একটা প্লেয়ার কারো ডেবিউ হবে, কারো স্বপ্নের মতো। এটা এই বিশ্বকাপ খেলার মতো, এটা একটা স্বপ্নের মতো ব্যাপার। কারণ একটা ছেলে যখন বড় হয়, প্লেয়ার যখন বড় হয়, তার স্বপ্নই থাকে বিশ্বকাপ বা বড় আসরে খেলবে। তো এটা নিয়ে আমরা আপসেট, বাট আমরা আশাবাদী যে আমরা হয়তো ভেন্যু পেয়ে যাবো ইনশাল্লাহ। আসলে যখন বেলুনটা পেয়ে যাব, আপনারা তো নিশ্চয়ই আশাবাদী থাকবেন যে এই ক্রিকেটাররাই সেখানটাতে আরো একটু বেশি ভালো পারফর্ম করবে। ডেফিনেটলি চাপমুক্ত থাকবে, কোনো ঝামেলা থাকবে না, আমরা পারফেক্ট পারফরমেন্স যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। ওকে, লাস্ট প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে যখন বিশ্বকাপে খেলবে, এই যে একটু ফিডব্যাকটা, এটা একটু বাড়তি অনুপ্রেরণা তাদেরও দেবে কিনা, দেশের মানুষের সমর্থনটাও? না, তা তো অবশ্যই। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যে উন্মাদনাগুলি এশিয়া কাপ থেকে শুরু করে, প্রথম থেকে ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ জিতলাম প্রথম আমরা, এখন পর্যন্ত যে আবেগগুলো মানুষের কাজ করে, সেটা কিন্তু আসলে ক্রিকেটীয় আবেগ। এবং বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল মানুষ, তারা ক্রিকেট খেলা দেখতে চায়, আমরা খেলতে চাই। এবং আমাদের এই ক্রিকেটকে কেন্দ্র করে কিন্তু একটা ন্যাশন কিন্তু ঐক্যবদ্ধ আছে আমাদের বাংলাদেশে, এটা বিশাল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন আসিফ আকবর, বিসিবি পরিচালক, যিনি আসলে মনে করছেন এখন পর্যন্ত ভারতে আসলে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের এই মুহূর্তে প্রায় অসম্ভব, এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিতভাবেই খেলবে এবং ভেন্যুটাও পরিবর্তিত হয়ে শ্রীলঙ্কায় যাবে, তিনি এমনটাই এখন পর্যন্ত প্রত্যাশা করছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।